দুর্নীতিতে নাম জড়ালো হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের। চাঞ্চল্যকর অভিযোগ বর্তমান সহ উপাচার্যের। রাজ্যসভার তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ ঘিরে শুক্রবার থেকেই খবরের শিরোনামে ঠাকুরনগর হরিগুরুচাঁদ বিশ্ববিদ্যালয়। এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান কন্ট্রোলার তথা PR ঠাকুর গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন সরকার। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পূর্বতন ভাইস চ্যান্সেলর তপন কুমার বিশ্বাস এবং তার দুই অ্যাসিস্ট্যান্ট নয়ন সরকার এবং বিভাস প্রামাণিক বর্তমানে কলেজের বর্তমান আধিকারিকদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা করেননি। এমনকি অভিযুক্ত দুই অ্যাসিস্ট্যান্ট কলেজ থেকে কম্পিউটার সামগ্রীর চুরির পাশাপাশি একই পদে থেকে ভাইস চ্যান্সেলর তপন বিশ্বাসের অঙ্গুলি হেলনে দু জায়গা থেকে মাস মাইনা তুলেছেন। এটা সম্পূর্ণ বেআইনি বলে দাবি করেছেন বর্তমান আধিকারিক স্বপন বিশ্বাস। তবে লিখিত না হলেও পূর্বতন ভিসি এবং তার দুই অ্যাসিস্ট্যান্টের কুকীর্তির বিষয়টি তিনি মৌখিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। মধুপর্ণা ঠাকুরের অস্থায়ী নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়োগটি তার সময়ে হয়নি, ফলে ওই নিয়োগের বিষয়ে তার কিছু জানা নেই বলে জানান তিনি। ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। আমি আমার প্রাক্তন ভাইস চ্যান্সেলরের নামে অভিযোগ করছি, কারণ এই অভিযোগটা করার এই মানে হচ্ছে এইটাই যে আমরা যতদিন ধরে এই চার্জে বসেছি উনি আমাদের সঙ্গে সবসময় অসহযোগিতা করে এসছেন। ওনার দুজন PA ছিলেন, নয়ন সরকার এবং বিভাস প্রামাণিক। তারা আমার অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে চলে গেছেন, আমার অফিসের UC চুরি করে নিয়ে চলে গেছেন, আমার ওয়েবসাইটের পোর্টাল পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেছেন। আজকে ফোনের কথোপকথন তার অডিও ক্লিপ আমার কাছে আছে। তিনি যেভাবে বলেছেন যে কথাগুলো, তিনি ওনাদেরকে মদত দিচ্ছেন। কাজেই আমার পক্ষে কন্ট্রোলার হিসাবে হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি চালানো সাংঘাতিক একটা কঠিন হয়ে দাঁড়াচ্ছেন। তপন কুমার বিশ্বাস ভাবছেন উনি এইখানে ভাইস চ্যান্সেলর ছিলেন দীর্ঘ 2 বছর ধরে। উনি প্রশ্ন করছেন ইউনিভার্সিটি চালাতে গেলে একটা কঠোর পরিশ্রম দরকার। উনি কঠোর পরিশ্রম করে 2 বছরে কী কাজ করেছেন আর উনি কতদিন এই ইউনিভার্সিটি এসেছিলেন, সেই প্রশ্নটাও আপনাদের সামনে আমি রাখছি। আর ফিনান্সিয়াল ম্যাটার দেখবার দায়িত্ব আমার নয়, সেটা দেখবার দায়িত্ব হচ্ছে রেজিস্ট্রার ম্যাডামের এবং আমার ফিনান্স অফিসারের। কিন্তু তপন কুমার বিশ্বাস আমার হায়ার অথরিটির কাছে বলে এসছেন স্বপন সরকার পুরো টাকা নিয়ে চলে যাচ্ছেন। উনি প্রমাণ করুক আমি কোথার থেকে টাকা নিয়ে চলে যাচ্ছি, যেটা আমার হায়ার অথরিটিকে উনি বলেছেন। একজন ব্যক্তি একই জায়গায় চাকরি করে দুটো মাইনে কি করে তিনি স্যালারি তোলেন? এরা তুলেছেন বিভাস প্রামাণিক, নয়ন সরকার। উনিরা চাকরি করতেন, নয়ন সরকার, বিভাস প্রামাণিক, তপন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রাক্তন তপন কুমার বিশ্বাসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ছিলেন। মাইনে নিয়েছেন ওনারা, দেখেছেন এখানে বাংলার ক্লাস নিয়েছেন, বিভাসের নেট সেট কিছু নেই, তিনি নিয়েছেন। নয়নের PhD কবে হয়েছে আমরা তাও জানি না, তিনিও ক্লাস নিয়েছেন। আপনারা জানেন ইউনিভার্সিটিতে পড়াতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া দরকার, নেট সেট কোয়ালিফিকেশন অ্যান্ড PhD। এই ব্যাপারটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা সমস্ত কিছু জানিয়েছি। কিভাবে জানিয়েছেন? আমরা ভার্বালি জানিয়েছি, কোনো লিখিত আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেইভাবে জানানো হয়নি। কথা বলছেন, চুরির ক্ষেত্রে কি আপনি কোনো অভিযোগ দায়ের করছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ দায়ের করছি, কারণ যেহেতু আমার কলেজ, এখান থেকে কোনো যদি একটা জিনিস চুরি হয়, ইউনিভার্সিটির রেজিস্ট্রার বা ফিনান্স অফিসার যদি বলে আমার অফিস থেকে এগুলো চুরি হয়ে গেছিলো, তার সম্পূর্ণ দায়ভার আমার উপরে পড়বে এবং আমার সিকিউরিটিদের উপরে পড়বে। তার জন্য আমি তাদেরকে রক্ষার্থে আমাকে আইনের শরণাপন্ন হতে হচ্ছে। আপনি যে কথা বলছেন তাতে তো একটা নতুন ইউনিভার্সিটিতে চরম দুর্নীতি। হ্যাঁ, একটা নতুন ইউনিভার্সিটি গঠন করতে গেলে যিনি প্রাক্তন থাকবে তাকে স্বতঃপ্রণোদিতভাবে সহযোগিতা করতে হবে। তিনি কখনো করেননি। আমরা এই চেয়ারে বসার পরে আমি কোনো গভর্নমেন্ট কাগজ কিছুই পাইনি। দুর্নীতি হয়েছে কিনা সেটা বিচার সাপেক্ষ, কিন্তু একটা জায়গায় যে একটা গভর্নমেন্ট অফিসে যে তার গভর্নমেন্ট কাগজপত্র পাওয়া যাবে না, এটা কি মানে আছে? UCর কাগজ পাওয়া যাবে না? যে দুজনের বিরুদ্ধে আপনি বলছেন এরা কিভাবে নিয়োগ হয়েছে, সেই নিয়োগটা কিভাবে করেছেন তপন কুমার বিশ্বাস খুব ভালো করে জানেন, যিনি মাননীয় প্রাক্তন ভাইস চ্যান্সেলর। এটা নিয়োগের সময় আমরা ছিলাম না। ইউনিভার্সিটি কি এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে না?
ইউনিভার্সিটি প্রশ্নের চিহ্নের সম্মুখীন হচ্ছে। আগামীকাল কি একটা আমরা দেখলাম, একটা অডিও ক্লিপ দেখেছি বা ভিডিও ক্লিপ দেখেছি, সেখানে একজনকে রিক্রুটমেন্ট নিয়ে বলা হয়েছে। সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আপনারা সব ফটো করেছেন, আপনারা দেখুন আমরা ভুল করেছি কি ঠিক করেছি। আপনি কবে জয়েন করেছিলেন? আমরা জয়েন করেছি কত সালে? ডিসেম্বরে। তারপর থেকে কি কোনো কাগজপত্র বা সঠিক কোনো ডকুমেন্টস আপনি পাননি যারা কখনোই না, করেছেন? কখনোই না। সঠিক কাগজপত্র কি, যে কি কোন বিল হয়েছে সেই বিলিং আমরা পাইনি। তো সেক্ষেত্রে আপনি ছেলে মেয়ের পঠন পাঠন বা তাদের পরীক্ষার এইগুলি কি করে সামলান? আমি সামলাচ্ছি সেগুলো। আমার 3 মাস ধরে আমার শিক্ষক শিক্ষিকারা মাইনে পাচ্ছেন না, আমার অফিস স্টাফরা মাইনে পাচ্ছেন না। আমি যতটুকু দিতে পারছি আমি লোন করে দিচ্ছি তাদেরকে যতটা পাচ্ছি। পঠন পাঠনে কি হচ্ছে? পঠন পাঠন সঠিকভাবে চালাচ্ছি। আমার শিক্ষক শিক্ষিকাদেরকে রিক্রুটমেন্ট করে নতুনভাবে তাদেরকে ডেকে আনতে হচ্ছে। তারা টাকা পয়সার জন্য এখানে পঠন সব কাগজপত্র নিয়ে গেছে বা আপনি বলছেন ওয়েবসাইট পাচ্ছে না, তো সেক্ষেত্রে তো পঠন পাঠনের অসুবিধা হবে। বিরাট অসুবিধা হচ্ছে। আমাকে রেজাল্ট বের করতে হচ্ছে হোয়াটসঅ্যাপে, নট আমি রেজাল্ট বের করতে পেরেছি ওয়েবসাইটে। আচ্ছা, এই যে নিয়োগের দুর্নীতি কি হচ্ছে এখানে, আপনি কি মনে করেন? আমি নিয়োগের দুর্নীতি কি হয়েছে কি না হয়েছে আপনারা সেটা বিচার বিবেচনা করে দেখবেন। আমি সমস্ত তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি। একজন ব্যক্তি দু জায়গা থেকে কখনোই নিতে পারে না। তাহলে কি করে? সেটা হয়েছে, সেটা তপন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসা করলেই বলা যাবে। আগে হয়েছে, আমাদের সময় হয়নি।